উইকিপিডিয়ার মধ্যে রোমান খ্রিস্টান এবং জানুস দেবতার ইতিহাস উল্লেখ রয়েছে। রোমান খ্রিস্টান তারা জানুস নামে একটা দেবতার পূজা করত, যে দেবতাকে তারা ভাগ্য দেবতা নামে বিশ্বাস করত। তাদের বিশ্বাস ছিল, তাদের আকীদা ছিল যে এই জানুস দেবতাই তাদের ভাগ্য নির্ধারণ করে থাকে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। অর্থাৎ তাদের ভাগ্যে ভালো মন্দ যা কিছু আছে আর যা কিছু হবে এই সব ওই জানুস দেবতার পক্ষ থেকে নির্ধারিত বিষয়। বলেন না নাউযুবিল্লাহ। তো রোমান খ্রিস্টানরা যেই কাজটা করত সেটা হলো, যখন 31শে ডিসেম্বর আসতো, তো 31শে ডিসেম্বরের রাতের বেলা জানুস দেবতার দুটি মাথা ছিল, একটা পিছন দিকে একটা সামনের দিকে। 31শে ডিসেম্বর রাতের বেলা তারা জানুস দেবতার পিছনের মাথার কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করত, শুকরিয়া আদায় করত এবং তার পূজা করত, এজন্য যে সারা বছর যত ভালো কিছু তারা লাভ করেছে, যত কল্যাণ তারা লাভ করেছে, এটা এই তাদের ভাগ্য দেবতা জানুস দেবতার ফলেই লাভ করেছে। এই জানুস দেবতার মাধ্যমেই তারা সমস্ত কল্যাণ এবং মঙ্গল লাভ করেছে। এজন্য তারা তার মাথার পিছন দিক, যেটা পিছনের মাথার কাছে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করত এবং আনন্দ প্রকাশ করত, আনন্দ ফুর্তিতে মেতে উঠত। কারণ সারা বছর যা কিছু ভালো লাভ করেছে এটা তো তার কারণেই লাভ করেছে, এবং সারাটা বছর অতিক্রম করে এই যে বছরের সর্বশেষ দিনটিতে তারা উপনীত হয়েছে, এটা এই জানুস দেবতার পিছনের মাথার কারণে এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছে। এরপর যখন ঠিক 12টা বেজে যেত, 12টা 1 বাজার সঙ্গে সঙ্গেই তারা জানুস দেবতার সামনের মাথার কাছে চলে আসত, এসে জানুস দেবতার কাছে আগামী 1 বছরের জন্য কল্যাণ, ভালো মঙ্গল এগুলো প্রার্থনা করত। যেহেতু তাদের ধারণা মতে, তাদের বিশ্বাস মতে, তাদের আকীদা মতে এই জানুস দেবতাই তাদের ভাগ্য নির্ধারণ করে থাকে, তো এজন্য এই জানুস দেবতার কাছে সারা বছরের কল্যাণ এবং মঙ্গল প্রার্থনা করত। তো ইংরেজি নববর্ষের সর্বশেষ দিন 31st নাইট, এই দিনে যা কিছু হতো, আনন্দ উদযাপন, পূজা প্রার্থনা সব কিছু হতো এই জানুস দেবতাকে কেন্দ্র করে। এখন বলেন, এই যে জানুস দেবতা কেন্দ্রিক ওরা যা কিছু করত, প্রথমত 1 নাম্বার কথা হলো তারা তো মুসলমানই ছিল না। দ্বিতীয়ত, তারা যেহেতু অমুসলিম ছিল, খ্রিস্টান ছিল, জানুস দেবতার কাছে যে প্রার্থনা করা, এরপর আরো যা যা করত, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করার সুযোগ আছে? তো এই দিনকে কেন্দ্র করে যা কিছু হতো পুরোটাই ছিল অনইসলামিক এবং আল্লাহ পাকের হুকুম বহির্ভূত। তো আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে দ্বীন ইসলাম দান করেছেন, এবং ইসলাম এমন একটি ধর্ম যেটা মুসলমানের জন্য না শুধু, বরং গোটা বিশ্ববাসীর জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম যেটা পরিপূর্ণ দিন, কমপ্লিট দিন, যেটার মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নেই, যেটার মধ্যে কোনো ত্রুটি নেই, যেটার মধ্যে কোনো অসম্পূর্ণতা নেই। আল্লাহ পাক সূরা মাইদার মধ্যে ইরশাদ ফরমান, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আমি দ্বীন ইসলামকে, ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম। তো আল্লাহ পাক আমাদেরকে একটা কমপ্লিট দ্বীন দান করেছেন। এর মানে হলো
যে মুসলমানের জীবনে, শুধু মুসলমানের জীবনে নয় বরং একজন মানুষের জীবনে যত সেক্টর হতে পারে, যত চ্যাপ্টার হতে পারে, যত অধ্যায় হতে পারে, চাকরি বাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, ক্ষেত খামার হোক, এরপর আরো যত বিষয় রয়েছে, বিবাহ শাদী, মুসলমানি, ঘুম, খাওয়া দাওয়া, চলাফেরা, মুআমালা, মুআশারা, যা কিছু রয়েছে সমস্ত কিছুর সমাধান আল্লাহ পাক এই দ্বীন ইসলামের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন দিয়েছেন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যে বিশ্লেষণ আমাদের কাছে রেখে গেছেন, অর্থাৎ কোরআন ও হাদিস, এই কোরআন ও হাদিসের মধ্যে আমাদের জন্য গোটা জীবনের সমস্ত সমাধান নিহিত রয়েছে। এখন আমি যদি নামাজ রোজার ক্ষেত্রে ইসলামের হুকুম মানি আর বিবাহ শাদীর ক্ষেত্রে অন্য ধর্মের কৃষ্টি কালচারকে ধার করে নিয়ে আসি, তাহলে বলেন এটা কি আমার জন্য সঠিক হলো নাকি ব্যাঠিক হলো? এটা কি পরিপূর্ণ মুসলমানের পরিচয় হলো নাকি মুনাফিকের পরিচয় হলো? আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে তো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। মুহতারাম হাজিরিন, এই যে এই আয়াতে কারিমার প্রতি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সম্বোধন করে বলতেছেন যে তোমরা ঈমান আনার পরও ডানে বামে সামনে পিছনে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের দিকে তোমরা তাকাইতে পারো, সেখান থেকে কোনো কিছু ধার করে নিয়ে আসার তোমাদের মধ্যে মনোভাব থাকতে পারে, এটা আল্লাহ পাক আগ থেকেই জানেন। তো মুসলমান হওয়ার পরও একজন মুসলমান কোন গায়রে মুসলিমের, কোন অমুসলিমের যে কোনো কৃষ্টি কালচার, যে কোনো মতবাদ তার মধ্যে ধারণ করার চেষ্টা চালাতে পারে, কিন্তু সেটা তার জন্য সঠিক হবে না। আল্লাহ পাক এজন্য আমাদেরকে সতর্ক করে দিলেন যে তোমরা ইসলাম তো গ্রহণ করেছো, অতএব অপূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে থাইকো না, বরং তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। এমন যেন না হয় যে নামাজের বেলায় তো জানি বা জানার চেষ্টা করি যে এক্ষেত্রে মাসআলা কখন কোনটা কিভাবে, কোরআন ও হাদিসের বিধান কোনটা কিভাবে, কিন্তু বিবাহ শাদীর বেলায় তখন এই অজুহাত নিয়ে আসি যে বিবাহ শাদী তো জীবনে একবার দুইবারই করে, তো কাজে একটু তো আমোদ ফুর্তি করা লাগে, এই আমোদ ফুর্তি তো ইসলামের মধ্যে থেকে করা সম্ভব না, অতএব অন্য জায়গা থেকে কিছু ধার কর্জ আনা দরকার। বলেন ঠিক কিনা? এমন করলে চলবে? বিয়ে শাদীর মধ্যে, এরপর আকিকার মধ্যে, মুসলমানের মধ্যে, ওলিমার মধ্যে আমরা আমাদের মন গড়া অনেক পদ্ধতি, অনেক আমোদ ফুর্তি, অনেক আনন্দ উৎসব নিজের পক্ষ থেকে জুড়ে দেই। কেন? ওই যে টিভির পর্দায় দেখি, মোবাইলে দেখি যে ইন্ডিয়ান বিবাহ শাদী এইভাবে হয়, অতএব আমাদেরও তো করা দরকার। এরপর আরো যত আশপাশের কালচার আছে, ওই সমস্ত কালচার থেকে আমরা ভাড়া করে নিয়ে এসে আমাদের কেমন যেন অবস্থাটা এমন দাঁড়ায় যে ইসলামের মধ্যে তো এটার সমাধান নাই, এখন অন্য জায়গা থেকে ধার করে আনতে হবে। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের আনন্দ উৎসবের জন্য আমাদের জন্য বছরে দুটি দিন নির্ধারণ করেছেন এবং জুমার দিনকেও আমাদের জন্য ঈদের মতো বলে সাব্যস্ত করেছেন।
ঠিক এমনি ভাবে বিবাহ শাদী অলিমা আকিকা মুসলমানি এই সমস্ত ক্ষেত্রেও এই সমস্ত বিষয়াদি জীবনের একটি অন্যতম অধ্যায়, এগুলোকে মাইনাস করে জীবন চলা সম্ভব নয়। তো এই সমস্ত ক্ষেত্রেও শরীয়তের সীমারেখার ভিতর থেকে ইসলামের যথেষ্ট আনন্দ উৎসবের জন্য সুযোগ রয়েছে। কিন্তু সমস্যা হলো ইসলাম যতটুকু আমাদের আনন্দ উৎসব করতে বলেছে ততটুকুতে আমরা সন্তুষ্ট না, এটা হচ্ছে বড় সমস্যা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করেন। শুধুমাত্র দুটি হাদিস বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্য কোন ধর্মের অনুকরণ করলো সে ওই জাতির হিসাবেই, ওই জাতির মধ্যে ওই জাতির দলভুক্ত হলেই গণ্য হবে। বলেন না নাউযুবিল্লাহ। আমি একজন মুসলমান, আমার জাতি হচ্ছে মুসলিম জাতি। কোন মুসলমান যদি মুসলিম জাতির অনুকরণ না করে অন্য কোন জাতির, চাই সেটা ইহুদি হোক, চাই সেটা খ্রিস্টান হোক, চাই সেটা হিন্দু হোক, চাই সেটা বৌদ্ধ হোক, চাই সেটা অন্য কোন ধর্মাবলম্বী হোক কিংবা মতাদর্শের হোক, এক কথায় মুসলমানের জন্য মুসলিম জাতি ছাড়া অন্য কোন জাতির অনুকরণের কোনো সুযোগ নেই। যদি কেউ অনুকরণ করে তাহলে সে তাদের মধ্য থেকেই তাদের দলভুক্ত বলেই গণ্য হবে। বলেন না নাউযুবিল্লাহ। দ্বিতীয় হাদিস সহিহ ইবনে হিব্বানের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা কর্মপন্থার বিরোধিতা করো। অতএব 31st নাইট নামে আমাদের দেশে যেইভাবে এটার অনুপ্রবেশ ঘটেছে, এখানেও কিছু আলোচনা রয়েছে, এখন আর বলার সুযোগ নেই, সময় নেই। সংক্ষেপে যদি বলি এক কথায়, সেটা হলো এক সময় এই ভারতবর্ষ মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছিল। এই কথা আপনারা জানেন কিনা জানেন না। এরপর ইংরেজ বেনিয়ারা তারা ব্যবসার নাম ধরে এই দেশের অনুপ্রবেশ ঘটায়। এরপর ধীরে ধীরে তারা মুসলমানদের কাছ থেকে, মুসলমানদের হাত থেকে শাসন ব্যবস্থা কেড়ে নেয়। এরপর তারা প্রায় 200 বছর এই ভারতবর্ষে শাসন করে। আর ওই সময় তারা হাজার হাজার আলেম ওলামাকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় এবং লক্ষ লক্ষ মুসলমানকে অমানসিক নির্যাতন করে হত্যা করে। তো যখন একটা পর্যায়ে যখন তারা এই দেশ থেকে বিতাড়িত হওয়ার অবস্থায় উপনীত হয়ে গেল, তারা বুঝতে পারলো যে এই দেশে আর টিকে থাকা সম্ভব নয়, চলে যেতেই হবে। তখন তারা চিন্তা করলো, চলে যখন যাবই তাহলে এই দেশ এমন কিছু ব্যবস্থা রেখে যেতে হবে যেই ব্যবস্থার কারণে আমরা হয়তো এদেশে থাকবো না, কিন্তু আমাদের আদর্শে এদেশের মানুষগুলো পরিচালিত হবে। তন্মধ্যে একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। এই যে স্কুল কলেজ ভার্সিটি, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করেছিলেন। এই শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত করে যাননি। এই শিক্ষা ব্যবস্থা খ্রিস্টানদের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা। অফিস আদালতে যেই আইন চলছে সেটা তাদের রেখে যাওয়া ব্যবস্থা। ঠিক এমনি ভাবে এই মুসলিম সমাজের যুবকদের মাঝে যাতে তাদের ঈমানি চেতনা হারিয়ে ফেলা যায়, ঈমানি চেতনা যাতে দূর করে ফেলা যায়, এজন্য তাদের মধ্যে আনন্দ উৎসবের নামে তাদের মধ্যে বিজাতীয়, তাদের নিজস্ব কৃষ্টি কালচার ঢুকিয়ে দেওয়ার অন্যতম একটা পায়তারা ছিল 31st নাইট উদযাপন। উৎসবের নামে, আনন্দ ফুর্তির নামে এই 31st নাইট উদযাপন, এটা যাতে মুসলিম সমাজ এর মধ্যে যাতে সয়লাভ হয়ে যায়, নিজেদের গা ভাসিয়ে দেয়, তারা যাতে তাদের নিজেদের আত্মপরিচয়কে ভুলে তাদের পরিচয়ে যাতে একাকার হয়ে যেতে পারে, এটা তাদের অনেক ষড়যন্ত্রের মধ্য থেকে অন্যতম একটা কূটকৌশল ছিল। তো আল্লাহ পাক আমাদের সবাইকে এই 31st নাইট নামক বেহায়াপনা, নির্লজ্জতা এবং আল্লাহ দ্রোহিতা, শিরকি এবং অনৈসলামিক কার্যকলাপ থেকে
আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।